রোদের দাবদাহতে যেন মরে গেছে এদেশের প্রকৃতি, এমনটা ভাবার পরেই আবার আর এক রকমের প্রকৃতির রূপ দেখতে পেলাম। এ যে এক অন্যরকম দেশ, এদেশের সৌন্দর্য আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজকে চলে আসছি এমনই এক দেশে যেটা দেখে মনে হচ্ছিল যে আমি সুইজারল্যান্ড আছি। এদেশের প্রকৃতি আমার কাছে এমনই লাগছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। সো দেখতেই পাচ্ছেন আমরা মিনি বাস করে যাচ্ছি সবাই মিলে একটা নতুন দেশে। এর আগের ভিডিওতে বলেছি আমরা লাউস যাচ্ছি। সো লাউসে আমরা যাচ্ছি এখানে 5 জন, আমাদের সাথে 2 জন কাপল রয়েছে আর আমরা 3 জন আছি, অ্যান্ড আমাদের সাথে আর একটা ভাইয়া রয়েছে, উনি সিঙ্গেল। সো আমরা যাচ্ছি এখন হচ্ছে বর্ডারের উদ্দেশ্যে। আমি জানি না আসলে কি হবে, আমরা লাউস আদৌ পৌঁছাতে পারবো কিনা। আর লাউসের এই সাইডটাতে যখন আমরা কম্বোডিয়া পার করার পরে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা একদম মরুভূমির মতো, গাছটা সব শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। তো যাচ্ছি এখন লাউসের দিকে, আর আমাদের সাথে যেই কাপল রয়েছে ওদের সাথে কথা বলছিলাম। ওরা প্রায় 18 মাস ধরে হচ্ছে ট্রাভেল করছে। ওদের একটা অ্যানিভার্সারিতে ওরা বের হয়েছিল ট্রাভেলিংয়ে, আর এখন হচ্ছে আর একটা বছর পার হয়ে, বুঝতেই পারছেন 18 মাস হয়ে গেছে। সো শুনে আমি আসলে অবাক হয়ে গেছি। আমারও ইচ্ছা যেন আমরাও যেন এভাবে ট্রাভেল করতে পারি বছরের পর বছর। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু লাউসে চলে আসছি, মানে এখানে আমরা লাউস ইমিগ্রেশন ফেস করব। বর্ডারে আছি আমরা এখন, আর প্রচণ্ড রোদ চলতেছে, মানে রোদ হচ্ছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা, সব গাছগুলো মনে হয় শুকিয়ে গেছে এই এত রোদে। তো এখানে আমাদের সাথে বেশ প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানের ইমিগ্রেশনে আমাদের সাথে এই যে ওরা যারা ছিল ওরা তো সবাই ইউরোপিয়ান ছিল, ওদের কোনো ঝামেলা হয় নাই, বাট আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। আমরা 2 জন এবং এখানে আরও 3 জন বাংলাদেশি ছিল যারা হচ্ছে সিঙ্গাপুর থেকে এসছে। তো এদের সাথেও ঝামেলা হয়েছে, আমাদেরকে প্রায় $100 হচ্ছে এখানে ওদেরকে ঘুষ দিতে হয়েছে আমাদের, ঠিক আছে। সো ওরা বলছিল যে এর আগে কোনো এক ইন্ডিয়ান এখানে নকল ডলার নিয়ে আসছিল, এই জন্য ওই ইন্ডিয়ানের ছবিও তুলে রাখছিল ওরা ওদের ইমিগ্রেশনের রুমে। অ্যান্ড হচ্ছে আমাদের কাছ থেকেও হচ্ছে $100 তো ওরা ঘুষ নিয়েছে। আর হচ্ছে বলেছে আমাদের প্রত্যেকটা ডলার ওরা বারবার করে চেক করে দেখেছে। আর দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি, আর এখন চেকিংয়ের পালা। চলেন চেক ইন করে ফেলি। চেক ইন করবো, ফ্রেশ হব, অনেক বেশি খিদা লাগছে, এরপর যাব খেতে। আর আমি জানি না এরপরে আমরা আজকে কোথাও ঘুরতে পারবো কি না, দেখা যাক চেক ইন করার পরে। সো আমাদের কিন্তু চেকিং অলমোস্ট ডান আমাদের হয়ে গেছে, অ্যান্ড আমরা রুমে আসছি। রুমে আসার পর আমাদের সাথে একটা প্রবলেম হয়েছিল, রুম সো আবার চেঞ্জ করতে হয়েছে, এসিতে প্রবলেম ছিল। আর দেখতে পাচ্ছেন আমরা ফ্রেশ হয়ে কিন্তু অলরেডি বের হয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা খাবারের উদ্দেশ্যে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথে থাকুন। তো লাউস সম্পর্কে কিছু কথা বলবো। লাউস হচ্ছে এমন একটা দেশ যার দক্ষিণ পূর্ব এশিয়ার চীন উত্তরে রয়েছে এবং ভিয়েতনাম রয়েছে পূর্বে, কম্বোডিয়া রয়েছে দক্ষিণ পূর্বে, আর থাইল্যান্ড রয়েছে পশ্চিমে। এই সব কিছুর মধ্যে একটা ছোট্ট দেশ হচ্ছে লাউস। তো পর্বতময় ভূখণ্ড, ঘন বন এবং দেশটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মেকং নদী। এ দেশের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত থাকে বৃষ্টির মৌসুম এবং নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকে শুষ্ক একটা মৌসুম। উপবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি উপনিবেশ ছিল। 1953 সালে স্বাধীনতা লাভ করেছিল লাউস। আমরা শুধু আপনাদেরকে গ্রামের দৃশ্য এজন্যই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা লাউসে অবস্থান করছি কোথায় জানেন? পাকশি, রাজধানীতে নয়। এজন্য আপনাদেরকে এই গ্রামের দৃশ্যগুলোই আমরা দেখাতে পারছি। এদেশের ধর্ম হচ্ছে ফেরোবাদ বুদ্ধ, যা সংস্কৃত ঐতিহ্য এবং উৎসবগুলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আর এদের যে রন্ধন প্রণালী সেটা অনেকটাই থাই, ভিয়েতনামি ও চীনাদের যে রন্ধন প্রণালী রয়েছে সেগুলোর সাথে মিল রয়েছে। এদেশের অর্থনৈতিক খাত হচ্ছে জলবিদ্যুৎ, খনি, কৃষি এবং পর্যটন। এ দেশটিতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে। প্রভাং এর ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। আর আজকে আমরা যাচ্ছি সেরকমই একটা সুন্দর ঝর্ণা দেখার জন্য।
আমার জীবনে হয়তো প্রথমবারের মতো আজ আমি ঝর্ণা দেখব। আমি জানি না এর এক্সপিরিয়েন্স কেমন হবে, সো চলুন। গাইজ আজকে আমার এক্সপিরিয়েন্স পুরো সুপার ডুপার ছিল। আপনাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবেন। সো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।